উপস্থিত আছেন নেতৃবৃন্দ। আজকে শুধু একটা জিনিস প্রমাণ হচ্ছে, আমরা এখানে আরো প্রার্থী আছে, কোন প্রার্থীর সমালোচনা আমরা করতে চাই না, কারো বদনাম আমরা করতে চাই না। আমরা কি করতে চাই, আমরা সেই কথাগুলো বলতে চাই। আমি বলেছি যে এই চর অঞ্চল, এই দক্ষিণাঞ্চল পিছিয়ে পড়া এই এলাকাগুলোতে বেশিরভাগ মানুষের পেশা কৃষি, কিন্তু দেখা যায় এই তরমুজের সিজনে কিংবা ধানের সিজনে কৃষক সঠিক মতো তার সার পায় না, বীজ পায় না, ওষুধ পায় না, এবং সরকারি যে প্রণোদনা বা সহযোগিতা কৃষকদেরকে ট্রাক্টর দেয়, অনেক ক্ষেত্রে কৃষকদেরকে ভর্তুকি দেয়, ফ্রিতে বীজ দেয়, সার দেয়, সেগুলো কৃষকরা পায় না, সেগুলো ধান্দাবাজ লোকেরা মেরে দেয়। তাই আমরা বলেছি যে এই কৃষকরা যেন তাদের এই ন্যায্য অধিকার, এই সার, বীজ, কীটনাশক এবং ট্রাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে যে কৃষকদেরকে ভর্তুকি দেয় সেইটা যেন তারা পায়, এইটা আমরা নিশ্চিত করব। আমরা কি করব? আমরা আমাদের জেলেদেরকে, এই জনপদের অনেক মানুষ জেলে পেশার সাথে জড়িত, এই চরাঞ্চলগুলোতে এত কষ্ট করে শীতের মধ্যে আল্লাহর দেওয়া নদী, আল্লাহ চর ফেলায় রেখেছে, কেউ এক ওরা মাটি ফেলায় নেই, এই নদীতে এই চর পর ওইখানে মাছ ধরে, কিন্তু এইখানেও আপনার ইজারা নিতে হয়। এগুলো রাজনৈতিক কারসাজি, রাজনৈতিক নেতৃত্বের ধান্দার কারণে এগুলো হয়েছে। কাজে এই চর এগুলো উন্মুক্ত করে দেওয়া, যার জাল তার মানে মাছ, সে মাছ ধরবে, তার যেখানে ভালো লাগে সেখানে। জেলেদেরকে এই হয়রানি থেকে এবং এই জুলুম থেকে, যে এত কষ্ট করে তারা মাছ ধরতে যায়, সেখানেও পয়সা দিয়ে ইজারা নেওয়া লাগে, এই ইজারা প্রথা আমরা বন্ধ করবো। আমরা এই গলাচিপা 10 মিনিট সহ এই অঞ্চলের যে ছোট ছোট আপনার এই যে খেয়াঘাট, লঞ্চ ঘাট, এগুলো অতিরিক্ত টেন্ডার হওয়ার কারণে মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে, এগুলো মিনিমাম মূল্যে যেন টেন্ডার হয় এবং মানুষ যেন এখানে, আমি এর আগেও বলেছি, 2-3 টাকায় পার হতে পারে। আমরা এই ঘাটগুলোকে সেই ব্যবস্থা করব, ওইগুলোর ইজারা আমরা মন্ত্রণালয় থেকে কমিয়ে সেই ব্যবস্থা আমরা করব। এইখানে ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগে আমার চর বিশ্বাসের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল চলেছেন, বাবুল মুন্সি বক্তব্য রেখেছেন। এই গলাচিপা 10 মিনা আওয়ামী লীগের একটা রাজনৈতিক শক্ত অবস্থান, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু আওয়ামী লীগের সব লোক কি মানুষের সাথে অন্যায় অবিচার করছে, জুলুম করছে, এইটা বলা যাবে না। এমনকি এই চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের আমলে আমার বাড়ির সামনে রাস্তা করে দিছে, আমি তো তখন আওয়ামী লীগের পক্ষের লোক ছিলাম না। কাজে আওয়ামী লীগ করছে বিদায় সবাই খারাপ, এটা ঠিক না। 2-4 জনের যদি কোনো অপরাধ থাকে, সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য তাদের বিচার হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আপনি একজনের কাছে 5 লাখ টাকা চাইবেন যে মামলা না হওয়ার জন্য 5 লাখ টাকা দেন, 60,000 টাকা দেন, নাহলে ডেভিল হান্টে ধরাই দেবো, এলাকায় থাকতে পারবেন না। এই ধরনের যারা অপরাজনীতি করে, অপতৎপরতা চালায়, রাজনৈতিক ভাবে রাজনীতির কারণে মানুষকে হয়রানি করে, এই হয়রানি, এই জুলুম, এই অবিচার বন্ধ করে এই গলাচিপা 10 মিনার জনপদকে আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীতে এই জনপদকে এগিয়ে নিতে চাই, এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই, এবং বাংলাদেশের মধ্যে এই গলাচিপা 10 মিনায় রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে একটা রোল মডেল আমরা উপস্থাপন করতে চাই। চায়ের দোকানে কিংবা আলোচনার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলাপ আলোচনা করবে, যুক্তি সহকারে তর্ক করবে, দিন শেষে হাসি মুখে কোলাকুলি করে হাত মিলিয়ে বিদায় নেবে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের ছাত্রনেতা নোমান একটা স্লোগান বলেছে যে গলাচিপা 10 মিনার মানুষ বেঁধেছে জোট, এলাকার উন্নয়নে চাক মার্কায় এবার দিবে ভোট।